সবার জন্য সুখবর, রাকিব এবং মেহেদী হাসান আবারও একভাবে নতুন বন্ধু হিসেবে মিলে গেল। সব দ্বিধাদ্বন্দ্ব শেষ করে বন্ধু নামে পরিচিত। অনেক ভালো লাগার একটা কথা, রাকিব হোসেন এবং মেহেদী হাসানের এই সম্পর্কটা অনেক বেশি চাওয়ার আমার দর্শকদের বা আমাদের ভালোবাসার একটা ইউটিউবারের মধ্যে। রাকিব হোসেন বাংলাদেশের টপ ইউটিউবার হওয়া এবং মেহেদীর সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এত সুন্দরভাবে আবারও মিলিয়ে গুছিয়ে কন্টেন্ট শেয়ার করবে, নতুন নতুন ভিডিও আপলোড দিবে। আমরা অনেক বেশি আনন্দ নিয়ে রাকিব হোসেন এবং মেহেদী হাসানের ভিডিও দেখব। এই নিয়ে ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে ছোট একটা ভিডিও মেক করতে যাচ্ছি। আশা করি ভালো লাগবে। দুই বন্ধুর বন্ডিং হিসাবে আমাদের জন্য সারপ্রাইজ হিসেবে কি থাকলো। তোমাকে জীবন দিয়ে ভালোবাসি। আসসালামু আলাইকুম, ব্লগার নাসরিন সুমি এন্টারটেইনমেন্ট নতুন নতুন চ্যানেলে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। প্রতিদিনের মতো নতুন টপিক, নতুন আইডিয়া, সাধারণ রান্না বান্নার মাধ্যমে আমার এই কথাবার্তা উপস্থাপনা কতটুকু ভালো লাগবে, কতটুকু রান্না বান্না আপনাদের দেখতে পছন্দ হবে। আমার এই রান্না বান্না কথাবার্তা উপস্থাপনা যদি ভালো লাগে, একটা লাইক দিয়ে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখা, ভালো মনের বা শান্তভাবে একটা কমেন্ট করে একটা কন্টেন্ট ক্রিয়েটরকে অনেক বেশি মনোবল দেওয়া। আমার কাছে দূরের আপুদের এইরকম কথাগুলো নিয়ে ট্রেন্ডিং টপিক শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। রাকিব এবং মেহেদী হাসানের বন্ধুত্বতা সম্পর্কটা অনেক বেশি এগিয়ে গেছে, যেটা নিয়ে কিছুদিন আগেও কিন্তু মিডিয়া অনেকভাবে অনেক কিছু চেষ্টা করেছিল। তবে হঠাৎ করে সারপ্রাইজ হিসেবে আমাদের জন্য মেহেদী হাসান এবং রাকিব হোসেন মিলে যাওয়া, এটা কি হলো? এতটা ভালো লাগার, এতটা পছন্দ করার, হিংসা বিদ্বেষ রেখে কেউ কখনো বড় হয় না। মেহেদী হাসান এবং রাকিব হোসেনের কন্টেন্ট সবাই দেখতে ভালোবাসে। একসাথে কন্টেন্ট শেয়ার করা, ভিডিও আপলোড দেওয়া। আমার এই ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে মেহেদী হাসান এবং রাকিব হোসেনের চ্যানেল, রাকিব হোসেনের নিউজ চ্যানেল এবং মেহেদী হাসানের চ্যানেলের ভিডিওগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তবে রাকিবের বিয়ের পরে বা মেহেদীর সাথে ঋতুর সাথে কাপাল হিসেবে সবাই যেটা চিন্তা ভাবনা করতেছে, তার চেয়ে বেশি ভালো লাগতেছে মেহেদী হাসান আর রাকিব হাসান আবার রাকিব হোসেন একসাথে মিলে যাওয়া, নতুন কন্টেন্ট শেয়ার করবে, নতুন ভিডিও আপলোড দিবে। আমার কাছে দূরের আপুদের জন্য নতুন কন্টেন্টে ভিডিও আপলোড দেওয়ার কথাবার্তা ভেবে আমার আজকের এই ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে সবার জন্য সারপ্রাইজ হিসেবে থাকলো মেহেদী হাসান এবং রাকিব হোসেনের মিলে যাওয়ার আসল কারণটা। সব তথ্য কি কে পাশ করবে? মেহেদী হাসান কি আবারও মিলে যাওয়ার কোনো কথা বলে ঢুকে আবারও কোনো কথা পাশ করতে যাচ্ছে, নাকি সত্যি তারা আবার দুই বন্ধু মিলে গেল? ঝগড়া বিভেদ সমস্যা এগুলা সবার মধ্যে থাকে, তবে কে কখন কি মনে রাখে। ঝগড়া যেখানে আসছে, ভালোবাসা সেখানে দ্বিগুণ বেড়ে যাবে। রাকিব হোসেনের সাথে মেহেদী হাসানের সাথে যদি দ্বিধাদ্বন্দ্ব বোধ করে শেষ করে আবারও মিলতে থাকে, নতুন ভাবে কন্টেন্ট শেয়ার করে আমরা তাদেরকে ইউটিউব ফেসবুকের মধ্যে এক বন্ধু একভাবে দেখব, এটা আমাদের জন্য অনেক বেশি খুশির খবর। যেহেতু রাকিব হোসেনের ভিডিও যেমন দর্শকদের মনে অনেক বেশি ভালোবাসা জোগাড় করে, সেখানে মেহেদী হাসানও কোনো অংশে কম না। মেহেদী হাসানও ভালো কন্টেন্ট শেয়ার করে। তহিদ আফ্রিদির সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে কন্টেন্ট গুলা শেয়ার করার মাধ্যমে এবং মিথিলা ইয়াসিনের বিয়েতে গান নাচে মাতিয়ে দিয়েছে মেহেদী হাসান। মেহেদী হাসান পারে না রাকিব হোসেনের মতো অনেক বেশি পাওয়ার, অনেক বেশি কিছু জানে। সেই নিয়ে আমরা তাদের কন্টেন্ট দেখা, তাদের ভিডিও দেখা অনেক বেশি ভালো লাগে। আমার এই রান্নাবান্না আয়োজনের মাধ্যমে নতুন হিসাবে সারপ্রাইজ হিসাবে মেহেদী হাসান রাকিব হাসান মিলিয়ে যাওয়া নতুন ভিডিও আমরা কাছ থেকে দেখব। অনেক বেশি ভালো লাগার থেকে ভিডিওগুলো শেয়ার করতেছি। জানি না আজকের এই রান্নাবান্না আয়োজনের মাধ্যমে কতটুকু মেহেদী হাসান রাকিব হোসেনের ভিডিওটা আজ আমার কাছে দূরে কাছে সকল ভিউয়ার্স আপু ভাইয়াদের ভালো লাগে। তবে আমার শেষটার মধ্যে প্রতিদিনই টার্গেট থাকে ট্রেন্ডিং টপিক হিসাবে, এন্টারটেনমেন্ট চ্যানেল হিসাবে ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে প্রতিদিনের মতো একটা করে ভিডিও যাবে, যেটা নতুন ভাবে নতুন ইউনিকতা দিয়ে। তবে আমার রান্না বান্না ছাড়া যেহেতু আমি কোনো ভিডিও মেক করি না, আমি আমার রান্না বান্নার আয়োজন কথাবার্তা উপস্থাপনার মাধ্যমে আপনার শেষটা দিয়ে থাকি যে আমার ভিডিওগুলো আমার কাছে দূরের আপুরা দেখবে, ভালো লাগা থাকবে। সেই দিক থেকে আমার শেষটাও থাকবে এমন একটা ভিডিও তারা দেখে যেটা আনন্দ বিনোদন নিতে থাকবে। তবে আমার শেষটা অসুস্থতা ব্যস্ততার মাধ্যমে অনেক বেশি পিছিয়ে গেছি, তার জন্য আজকের ভিডিওটি শেয়ার করতে অনেক বেশি দেরিও হয়ে গেছে। মেহেদী হাসান আর রাকিব হোসেন মিলে যাবে এমন একটা সারপ্রাইজ আমাদের কাছ থেকে আমরা পাবো। ইউটিউব বা ফেসবুক কোথায় আপলোড দেওয়া হয়েছে মেহেদী হাসান এবং রাকিব হোসেন আবারও মিলে একভাবে একাধারে নতুন ভাবে বন্ধুত্ব রূপে ফিরে এসেছে মেহেদী হাসান। রাকিব হোসেন এবং মেহেদী হাসানের এই সম্পর্কটা যেন আর কোনো দিন কোনোভাবে ভেঙে না যায়, ছিঁড়ে না যায়। বন্ধু এমনই হওয়া হচ্ছে যেটা
একটা কথাই আছে, পানি কাটলে যেমন দুই ভাগ হয় না, তেমন বন্ধুত্ব ভাবে কোনো ঝামেলা আসলে যেন দুই ভাগ না করতে পারে। তবে এখনকার বন্ধুত্ব আর আগের দিনের বন্ধুত্ব অনেক বেশি ডিফারেন্স আছে। মেহেদী হাসান আর রাকিব হোসেনের এই বন্ধুত্ব যোগ বেঁচে থাকবে অনেক অনেক যুগ ধরে, যেটা নিয়ে আমরা তাদের ভিডিও দেখতে ভালো লাগে, কন্টেন্ট শেয়ার করে আমরা নতুন ভাবে দেখতে অনেক বেশি পছন্দ করি। আমার কাছে দূরে কাছে আপুদের জন্য এইরকম একটা ট্রেন্ডিং টপিক রাকিব হোসেন এবং মেহেদী হাসানকে নিয়ে করা। রাকিব অন্তরার বিয়ের কথা বলে, রাকিব অন্তরার বিয়ের রিসেপশন হয়ে যাচ্ছে, কবে হতে যাচ্ছে রাকিব অন্তরার বিয়ের রিসেপশন শুরু হতে যাচ্ছে, আমরা কবে থেকে দেখবো আনন্দ আয়োজনের মধ্যে রাকিব অন্তরার বিয়ে। রাকিব অন্তরার বিয়ের পরেই কিন্তু মেহেদী হাসানের কিছু সমস্যার কারণে মেহেদী হাসান চলে গেছে। তবে রাকিব অন্তরার বিয়ের আনন্দ আয়োজন, রিসেপশন, বিয়ের 1 বছর পূর্তি বা না অন্য কিছু নিয়ে কোনো আনন্দ আয়োজন করতেছে, এই নিয়ে কি শেয়ার করবে মেহেদী হাসান। মেহেদী এবং ঋতুর বিয়ে নিয়ে আমরা যতটা চিন্তা ভাবনা কাছে দূরের আপুদের জন্য বিয়ে নিয়ে কথা বলি, তবে আজও কি মেহেদী হাসান আর রাকিব হোসেন মিলে যাওয়া ঋতু হোসেনের বিয়ে নিয়ে কোনো কথাবার্তা চলতেছে? এমন কোনো সারপ্রাইজ হলে তো আমাদের কাছে অন্যরকম একটা ইমেজ লাগে। আমার কাছে দূরের আপুদের জন্য আমার আজকের এই ভিডিওটি বয়স শুনতে অনেক বেশি বিরক্তি লাগবে, যেহেতু গলার সমস্যা অনেক বেশি 12টা বেজে গেছে। বাইরের জ্বর, পরিবর্তন, কথাবার্তা, খাওয়া দাওয়া এগুলা মনে হয় যে একদমই আমার থেকে বন্ধ হয়ে গেছে। তার মাধ্যমে ভিডিও দেওয়া বন্ধ করছি না। আলহামদুলিল্লাহ, ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে আজকের ভিডিওটি ভালো লাগবে বলে শেয়ার করি। মেহেদী হাসান বলেন এবং রাকিব হোসেনের নতুন চ্যানেল, নতুন ভিডিওর মধ্যে আমরা যতটুকু বিনোদন আনন্দ নিয়ে দেখতে থাকি, তেমন ভাবে কিন্তু মেহেদী হাসান যখন থেকে রাকিব হোসেনের টিমে কাজ করছে, দুই বন্ধু একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন কন্টেন্ট ইউটিউবে শেয়ার করতো, সেইখান থেকে কিন্তু আমাদের মেহেদী হাসানকে চিনে এবং রাকিব হোসেনের সাথে বন্ধুত্বর নামে যে ভালো লাগা ভালোবাসা দিয়ে ভিডিও শেয়ার করতো, সেটা অনেক বেশি ভালো লাগা আমাদেরও ছিল। আমার কাছে দূরের আপুদের ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে রাকিব হোসেন এবং মেহেদী হাসান মিলে যাওয়া, এটার মধ্যে কি আসলে আজও কোনো সারপ্রাইজ আছে? সারপ্রাইজ বলতে ঋতু মেহেদীর বিয়েটা কি সত্যি হতে যাচ্ছে, না হলে হঠাৎ কেন মেহেদী হাসান রাকিব হোসেনের টিমে আবারও যোগ দিল? দুই বন্ধু একসাথে সাক্ষাৎকার নিচ্ছে, দুই বন্ধু একসাথে আবারও মিলে গেছে, অনেক বেশি আনন্দ আয়োজনের খবরটা রাকিব হোসেনের অনেক বেশি ভালো লাগা। রাকিব হোসেন অনেক বেশি ভালো মনের একটা মানুষ। রাকিব হোসেনের ভালো মনের মানুষ বা ভালো দিয়ে এতটুকুই বলা, রাকিব হোসেনের গাড়ি বাড়ি অর্থ প্রাচুর্য এই জিনিসগুলা থাকা অনেক বেশি ভিউয়ার্সদের পছন্দের আকারে থাকা, বাংলাদেশের মধ্যে তো আরো বড় ইউটিউবারের মধ্যেও আছে, তার মধ্যে রাকিব হোসেনের চ্যানেলের ভিডিওগুলা কেন আমাদের দর্শকদের এত বেশি ভালো লাগে, এত বেশি চাওয়ার থাকে? রাকিবের উপস্থাপনা, রাকিবের ট্রাভেল ভিডিওগুলা বলেন, চ্যালেঞ্জ ভিডিওগুলা বলেন বা ডেইলি ব্লগ শেয়ার করা, রাকিবের টিম এবং রাকিবের ফ্যামিলি আত্মীয় স্বজন যারা ইউটিউবিং করে তাদের প্রত্যেকের ভিডিওতে আছে ইউনিকতা, নতুন ভাবে ভিডিও শেয়ার করা। তার মধ্যে মেহেদী হাসান হঠাৎ মিলে যাওয়া, রাকিবের সাথে হাতে হাত মিলাবে বলে কে শেয়ার করলো? কতটুকু ভালো লাগার মধ্যে এবং মেহেদী হাসান মিলে যাওয়ার এই কথাবার্তা গুলা আমার এই ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে আজকের মতো করে শেয়ার করতে যাচ্ছি। কতটুকু ভালো লাগা দিয়ে আমি বলতে পারতেছি আমার অসুস্থতা নিয়ে আমার কাছে দূরের আপুদের ভালো লাগবে বলেই কিন্তু এই ভিডিওটি শেয়ার করলাম। মেহেদী হাসানকে ভালোবাসে না, মেহেদী হাসানের ভিডিও কেউ দেখে না, আমরা কিন্তু রাকিব টিম থেকে মেহেদী হাসান চলে যাওয়ার পরও দর্শকরা মেহেদী হাসানের ভিডিও দেখে, কেননা রাকিব হোসেন এবং মেহেদী হাসানকে এত সুন্দর ভালোভাবে ভালো টিমে মানিয়েছে, যেটাকে নিয়ে গর্ব করা যায়। বাংলাদেশের মধ্যে এমন একটা বন্ধুত্ব রূপে পরিচিত ছিল রাকিব হোসেন এবং মেহেদী হাসান। আমার কাছে দূরের আপুদের জন্য এইরকম একটা ভিডিও আমার এই ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে শেয়ার করতে পেরে কতটা ভালো লাগার, কতটা চাওয়া পাওয়ার মধ্যে আজকের ভিডিওটি থাকবে জানি না, তবে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখা এবং আমার এই রান্না বান্না কথাবার্তা উপস্থাপনার মাধ্যমে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভুল ত্রুটি হলেও তারপরেও ফুল ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া। তবে আমার ভিডিও যারা এতক্ষণ পছন্দ করে আছে একটা লাইক দিতে ভুলে যান, বরাবরের মতো, শুধু আজকে না তারপরেও বলবো, ভুল তো সবাই করে, আরো একটা ভিডিও দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। আর এর চেয়ে ভালো লাগলে চ্যানেলটিকে এখনো যদি সাবস্ক্রাইব না করেন, প্লিজ চ্যানেলটির ভিডিও দেখে একটা ভিডিও ফুল ওয়াচ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এরকম নিত্য নতুন টপিকে ভিডিও দেখার জন্য আশা থাকলে আমার এই ব্লগার নাসরিন সুমিতে চোখ রাখতে পারেন। আশা করি অনেক বেশি ভালো আমার এই চাওয়া পাওয়ার মাঝে
কাজকর্মের মাধ্যমে আমার এই রান্নাবান্নাগুলো আমি তুলে ধরি সাধারণভাবে। তেল পেঁয়াজ মশলা কম দিয়ে আমি প্রতিটা রেসিপি আগে আমার যখন কিচেন চ্যানেল থাকতো তখন আমি শেয়ার, তবে ইদানিং এর মধ্যে আমার কোনো কিচেন চ্যানেল নেই। এন্টারটেনমেন্ট চ্যানেল হিসেবে রাকিব হোসেন এবং মেহেদি হাসানের মিলে যাওয়ার এই সারপ্রাইজের কথা বলে আমার কাছে দূরের আপুদের আজকের ভিডিওটি সম্পূর্ণ করতেছি। কতটা ভালো লাগবে, কতটা চাওয়ার থাকবে, আমার শেষটার মধ্যে কতটুকু বলে দিলাম। আলহামদুলিল্লাহ অনেক পছন্দের হলেও রাকিব এবং মেহেদি হাসানের ভিডিওগুলো আমরা দেখতে অনেক বেশি পছন্দের থাকবে, ভালো লাগে। ভুল ত্রুটি হচ্ছে তো হচ্ছে, আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমরা ছোট ইউটিউবার, আমাদের ভুল হবে, আমরা শিখবো এই নিয়ে। তবে ভুল হয়, আমাদের ভিডিও সুন্দর হয় না, নতুন কন্টেন্ট থাকে না, এই নিয়ে কখনো বসে থাকা যাবে না। আমরা যারা নতুন কন্টেন্ট নিয়ে কাজ করি, নতুন ইউটিউবার হিসাবে ইউটিউবে কাজ করতে, তারা ধৈর্য এবং চেষ্টা দুইটা নিয়ে কাজ করতে আসতে শিখতে কাজ করতে করতে আমাদের বড় বড় ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটরদের দেখতে দেখতে আমাদেরও ইনশাআল্লাহ ভালো কিছু আসবে, ভালো দিকে আমরা পৌঁছাবো। তবে রাকিব এবং মেহেদি হাসান হঠাৎ মিলে যাওয়া দুই বন্ধু একসাথে কন্টেন্ট শেয়ার করা, এর মধ্যে কি এমন সারপ্রাইজ আছে যেটা নিয়ে আমরা বলার আছে এবং দেখার আছে। অনেক বেশি আনন্দ আয়োজনের মাধ্যমে মেহেদি হাসান এবং রাকিব হোসেনের মিলে যাওয়ার এই গল্পটা শেয়ার করতে গিয়ে আমার কতটা পছন্দের আকারে ছিল। আমার কাছে দূরের আপুরা যেখান থেকে আমার এই ছোট আকারের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ছিলেন বাদ দিয়ে সবার জন্য একটা কথা না বললেই পারলাম না। কথা বলতে বলতে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে আসা এবং কতটা ভালো লাগার থাকলে মেহেদি হাসান আর রাকিব হোসেনের ভিডিও সবকিছুর মধ্যে ভালো লাগার মধ্যে তুলে ধরলাম। আজকের এই ভিডিওটি কথা বলতে বলতে একদমই শেষ আকারে চলে আসছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।